আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 10ই জানুয়ারি শনিবার 2026 বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার এর বাতাসের গতিতে। এছাড়া এর মেঘগুলো আজ রাতের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে মেঘলা আকাশ এবং আগামীকাল থেকে টানা দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 10ই জানুয়ারি শনিবার এবং আগামীকাল 11ই জানুয়ারি রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান যে স্যাটেলাইট চিত্রটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দক্ষিণ বঙ্গোপসাগরে যে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ সেটা ইতিমধ্যে শ্রীলঙ্কা, তামিলনাড়ু, চেন্নাই এই উপকূলে অবস্থান করছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে এবং এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। তবে এর অগ্রভাগে যে মেঘগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো আজ রাতে বা আগামীকাল সকালের মধ্যেই বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে, যার ফলে আগামীকাল থেকে টানা দুদিন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুই এক স্থানে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে যে ভারতের বিহার রাজ্যে বেশ শক্তি সঞ্চয় করেছে গভীর কুয়াশা বেল, সেটা কিন্তু ইতিমধ্যে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের প্রভাব বিস্তার করেছে। এর ফলে এই অঞ্চলগুলোতে সকাল থেকেই ঘন কুয়াশার তীব্রতা রয়েছে। তবে আজ বেলা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেশের অধিকাংশ জেলাতেই কুয়াশা কেটে সূর্যের আলো দেখা মিলতে শুরু করেছে। তবে রংপুর বিভাগে আজ দুপুরের পর থেকে অধিকাংশ জেলাতে রোদের দেখা মিলতে পারে ইনশাল্লাহ। এছাড়া সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে রোদের উপস্থিতি রয়েছে এবং গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে পঞ্চগড়, তেঁতুলিয়ায় 8.6 ডিগ্রি সেলসিয়াস এবং আগামী 2 দিন দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা অনেকটা কম থাকতে পারে, অর্থাৎ শৈত্যপ্রবাহের যে আওতা রয়েছে সেটা অনেকটা কমে যেতে পারে। তার পরবর্তী সময় অর্থাৎ 14 জানুয়ারির পর থেকে দেশে আবারও একটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ দেশের মধ্যে প্রবেশ করতে পারে এবং সেটা আরও শক্তি সঞ্চয় করে তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে এবং সেটা কোন উপকূলে বা কোন কোন অঞ্চলগুলোতে শীতের দাপট থাকতে পারে সে বিষয়ে আপনাদেরকে পরবর্তী আপনাদের জানানোর চেষ্টা করব। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে অনেকটা পরিষ্কার রয়েছে, কোনো ঘন কুয়াশা বেল্ট এবং শীতের তীব্রতা অনেকটা কমে গেছে এবং আজ রাতের মধ্যে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে গত কয়েকদিনের তুলনায় শীতের তীব্রতা অনেকটা কমে যেতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব। 11ই জানুয়ারি রবিবার ভোর 5টার দিকে কিরকম আবহাওয়া থাকতে পারে। 11ই জানুয়ারি রবিবার ভোর 5টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। পাশাপাশি কয়েকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এতে করে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরহাট, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাই অবশ্যই আপনারা যানবাহনের চলাচল ক্ষেত্রে সতর্কতার সাথে থাকবেন। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, জামশেদপুর, এরপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অপরদিকে রংপুর, রাজশাহী, তারপর রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে কুয়াচ্ছন্ন থাকতে পারে এবং তা সকাল 10টা বা
সকাল 10টা পর্যন্ত চলমান থাকতে পারে রংপুর রাজশাহী বিভাগে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে দুপুর 1টার পরে রোদের উপস্থিতি দেখা যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর 1টার দিকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে রোদের দেখা মিলতে শুরু করেছে। তবে ময়মনসিংহ, সিলেট, তারপর রয়েছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে ঘন কুয়াশা এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। তারপর সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তারপর রাত 12টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা সংলগ্ন যেসব জেলাগুলোর আকাশ রয়েছে সেখানে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। তারপর 12ই জানুয়ারি সোমবার ভোর 5টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে ঘন কুয়াশা থাকতে পারে। তবে তীব্র ঘন কুয়াশার যে তীব্রতা রয়েছিল সেটা অনেকটা কমে যেতে পারে। তারপর 12ই জানুয়ারি সোমবার বেলা 11টার দিকে দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদ ঝলমলে আকাশ থাকতে পারে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ, বিহার রাজ্য, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে রোদের উপস্থিতি থাকতে পারে 12ই জানুয়ারি সোমবার বেলা 11টার দিকে। তারপর 13ই জানুয়ারি মঙ্গলবার চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর এইসব বিভাগের কোথাও কোথাও সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা থেকে ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে। তারপর দুপুর 1টার দিকে অধিকাংশ জেলাতে রোদের উপস্থিতি থাকতে পারে। তারপর 14ই জানুয়ারি বুধবার ভোর 5টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য, তারপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে আংশিক মেঘলা থেকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে 14ই জানুয়ারির বুধবার ভোর 4টার দিকে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে দেশে তাপমাত্রা বা শৈত্যপ্রবাহ কীরকম রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। তো আমরা সরাসরি চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর, রাজশাহী এবং ভারতের উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে শীতের তীব্রতা রয়েছে। তবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এরপর 11ই জানুয়ারি রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এইসব বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সেখানে। তাছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে শৈত্যপ্রবাহ মুক্ত থাকতে পারে। তারপর 12ই জানুয়ারি চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গ এবং খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তারপর 13ই জানুয়ারি চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। তারপর 14 বা 15 তারিখের পর থেকে আবারও দেশের মধ্যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চালু হতে পারে এবং সেটা কতটা শক্তিশালী হতে পারে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।